আসো, এখন আমরা ফর্মুলা পড়বো ডিফারেন্সিয়েশন। হয়তো ফর্মুলা পড়তে পড়তে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এই ফর্মুলা গুলো একদম মেমোরাইজ করে ফেলতে হবে। মেমোরাইজ না করলে ডিফারেন্সিয়েশন কখনো পারবা না। ধরো তোমাকে একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতে দিছে। কাকে ডিফারেন্সিয়েট করতে দিছে? একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতে দিছে। কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে তোমার ডেরিভেটিভ কি আসবে? জিরো। কোন একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? জিরো পাবো। যেমন ধরো ডিডি এক্স অফ ধরো 55। তো 55 এটা একটা কনস্ট্যান্ট, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার কারণে আমরা পাবো কি? জিরো। ওকে, এরপরে এরপরের ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ এক্স। ডিডি এক্স অফ এক্স সমান সমান কত হবে? 1। তুমি কোনো কিছুকে যদি তাকে দিয়েই ডিভাইড করো, তাকে দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে 1 পাবো। তুমি এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, 1 পাইছো। তো ধরো তুমি কি করতেছো? তুমি 10x কে 10x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো। তুমি 10x কে ডিফারেন্সিয়েট করতেছো, কাকে ডিফারেন্সিয়েট করতেছো? 10x কে। কার রেসপেক্টে? 10x এর রেসপেক্টে। অর্থাৎ তুমি যাকে ডিফারেন্সিয়েট করতেছো, তুমি আসলে তাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো। ঠিক আছে? তাহলে তোমার ডেরিভেটিভ আসবে কত? ডেরিভেটিভ আসবে 1। এরপর আসো 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা হচ্ছে ddx of constant into x, constant into function of x into function of x into function of x সমান সমান হবে constant, সমান সমান হবে constant ddx of function of x, constant ddx of function of x, constant ddx of function of x। এবার এটা বুঝতে হইলে আসো আমরা একটা এক্সাম্পলে যাই। ধরো ddx of 5। ফাংশন অফ এক্স মানে কি? একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেখানে এক্স ছাড়া অজানা কিছু নাই। তো এটা ধরো সাইন এক্স হইতে পারে। ফাংশন অফ এক্সটা কি? সাইন এক্স। কনস্ট্যান্টটা কি? 5। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন চালাই, তাহলে 5 বের হয়ে আসবে, 5 বের হয়ে আসবে এবং ডিফারেন্সিয়েশন হবে কার? ফাংশন অফ এক্স এর, অর্থাৎ সাইন এক্স এর। এরপরে আসো আমরা পরের ফর্মুলায় যাই। কত নম্বর ফর্মুলা গেল? 3 নম্বর। আমরা 4 নম্বর ফর্মুলায় আসি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফর্মুলা, ddx of x to the power n। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। এটার উদাহরণে আসো, ddx of x to the power 7। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। তো ধরো আমি এখানে দিলাম dd, ধরো এখানে দিলাম sin x। sin x এর রেসপেক্টে কাকে ডিফারেন্সিয়েট করতেছি? sin x to the power 5 কে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এখানে যা, এখানে তা, এখানে যা, এখানে তা, পাওয়ার কি হবে? সামনে আসবে। এরপরে পাওয়ার 1 কমে যাবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ফিফথ ফর্মুলায় আসো। এটা হচ্ছে ddx of e to the power x, ddx of e to the power x, ddx of e to the power x। ঠিক আছে? ddx of e to the power x কি? e to the power x। ddx of e to the power x কি? e to the power x। e to the power x হচ্ছে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে তাকেই পাওয়া যায়, যাকে ডিফারেন্সিয়েট করলে তাকেই পাওয়া যায়। আবার আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট, তাও কিন্তু আমি ই টু দি পাওয়ার এক্স পাবো, তাও কিন্তু আমি ই টু দি পাওয়ার এক্স পাবো। ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলেও ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেও ই টু দি পাওয়ার এক্স। আসো এবার আমার এখানের মধ্যে 6 নম্বর ফর্মুলায় আমরা আসি। এটা আপাতত তোমার দরকার নেই, তোমার এটা দরকার। তো আসো, তো এর পরেরটা হচ্ছে ddx of a to the power x, ddx of a to the power x, ddx of a to the power x হচ্ছে a to the power x l n a, a to the power x l n a, a to the power x l n a। ওকে,
এবার 7 নম্বরে আসো, d to the power ddx of ln x, dx of ln x, ddx of ln x, ddx of ln x হচ্ছে 1 by x, ddx of ln x হচ্ছে 1 by x, ddx of ln x হচ্ছে 1 by x। এরপরে হচ্ছে ddx of log a to the base x, ddx of log a to the base x, এটা হচ্ছে 1 by x log a e, 1 by x log a e, 1 by x log a e। এরপর আসো ddx of root over x, ddx of root over x সেটা হচ্ছে 1 by 2 root over x। এরপরের ফর্মুলায় আসো, এরপরের ফর্মুলা কি, এরপরের ফর্মুলা হচ্ছে ddx of sin x, ddx of sin x হবে কি cos x। এবার যদি আমি ddx of cos x দিই তাহলে কি পাবো, sin x পাবো, কি পাবো, sin x পাবো, sin x পাবো। আসো এরপরে ddx of cos x গেল ddx of tan x, ddx of tan x হচ্ছে sec square x, sec square x, ddx of tan x হচ্ছে sec square x। এরপর আসো ddx of cot x, ddx of cot x, ddx of cot x হচ্ছে ddx of cot x হচ্ছে cosec square x, cosec square x। আসো এরপরে আসে হচ্ছে আমার ddx of sec x, ddx of sec x, তো ddx of sec x কি হবে sec x tan x, sec x tan x, sec x tan x। আসো এরপরে ddx of cosec x, ddx of cosec x, ddx of cosec x, এটা হবে cosec x cot x, cosec x cot x। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে কি আছে cos আছে, cos কি দিয়ে শুরু হয়, c দিয়ে শুরু হয়। তোমার এখানে cot আছে, cot কি দিয়ে শুরু হয়, c দিয়ে শুরু হয়। তোমার এখানে cosec আছে, cosec কি দিয়ে শুরু হয়, c দিয়ে শুরু হয়। যদি c দিয়ে শুরু হয় তাহলে সামনে মাইনাস বসবে, যদি c দিয়ে শুরু হয় তাহলে সামনে মাইনাস বসবে, ফর্মুলার সামনে মাইনাস বসবে। এটা হচ্ছে একটা শর্টকাট। তো প্যাটার্নে মনে রাখতে পারো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x, cos x c দিয়ে শুরু হয় তাই বলে সামনে মাইনাস দিব, ঠিক আছে। ওকে, tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x, তো tan x এর সাথে কার সম্পর্ক cot x এর, তো cot x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে সামথিং স্কয়ার x আসতে হবে, তো এদিকে sec স্কয়ার x চলে আসছে, তো cot x কে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x আসবে। তো যেহেতু cot x c দিয়ে শুরু হয় তাই বলে মাইনাস। এরপরে দেখো sec x, তুমি sec x কে ডিফারেন্সিয়েট করতেছো, আসতেছে কি sec x tan x, sec x tan x। তো cosec x তো কি এরকমই হবে, তো sec x tan x এর মধ্যে কয়টা টার্ম, দুইটা টার্ম না, একটা sec x একটা tan x। তো cosec x এর ক্ষেত্রেও দুইটা টার্ম, cosec x আর এটা কি হবে cot x। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এগুলো কিন্তু মোটামুটি প্যাটার্নে আছে, মোটামুটি প্যাটার্নে আছে, মানে প্যাটার্নটা একটু নিজের মাথায় নিজে বানাই নিবা যাতে মাথায় ঢুকে যায়। একবার মাথায় ঢুকে গেলে এগুলো আর বের হবে না, বুঝছো, এগুলো আর বের হবে না, এগুলো একবার মাথায় ঢুকে গেলে হয়েছে, তোমার এগুলো আলাদা করে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। ddx of sin inverse x, এরপরে কি, আচ্ছা ইনভার্সের ফর্মুলা গুলো আমরা পরের পেজে করি আলাদা করে। আসো ddx of sin inverse x, এরপরে কি ddx of cos inverse x। আমি যে সিরিয়ালে দিচ্ছি সেই সিরিয়ালে পড়বা, ঠিক আছে। এরপরে ddx of cos inverse x গুলো, এরপর ddx of cot inverse x, সরি tan inverse x cot inverse x, tan inverse x cot inverse x, ddx of cot inverse x, ddx of cot inverse x। এরপরেরটা কি ddx of sec inverse x, ddx of cosec inverse x।
আসো, ddx অফ সাইন ইনভার্স এক্স, এটা কি হবে? এটা হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার cos cos ইনভার্স এক্স কি হবে? একই হবে, একই হবে, একই হবে, ঠিক আছে, একই হবে। এরপরে tan ইনভার্স এক্স কি? সবচেয়ে ফেভারিট আমার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো tan ইনভার্স এক্স যেটা, cot ইনভার্স এক্স ও সেটা। বুঝে গেছেন? ওকে, এরপরে sec ইনভার্স এক্স 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে sec ইনভার্স এক্স, এটা কি sec ইনভার্স এক্স। এই সেম ফর্মুলা আবার cosec ইনভার্স এক্স এর জন্য, সেম ফর্মুলা আবার cosec ইনভার্স এক্স এর জন্য। তো cos কি দিয়ে শুরু হয়? c দিয়ে শুরু হয়, তাই বলে এখানে বসবে মাইনাস। cot কি দিয়ে শুরু হয়? c দিয়ে শুরু হয়, তাই বলে এখানে বসবে মাইনাস। cosec কি দিয়ে শুরু হয়? c দিয়ে শুরু হয়, তাই বলে এখানে বসবে মাইনাস। তো sin ইনভার্সেরটা cos ইনভার্সের সাথে মিলে, tan ইনভার্সেরটা cot ইনভার্সের সাথে মিলে, sec ইনভার্সেরটা cosec ইনভার্সের সাথে মিলে, ঠিক আছে? তো যাদের সামনে c আছে তাদের ক্ষেত্রে মাইনাস বসবে, তাদের ক্ষেত্রে মাইনাস বসবে। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এরপরে আমরা আরো কিছু ফর্মুলা শিখবো। এখন যা শিখবে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড ফর্মুলা, যা শিখবে এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন বেসড ফর্মুলা। ddx অফ uv, এখানের মধ্যে u হচ্ছে একটা x এর ফাংশন, v হচ্ছে একটা x এর ফাংশন। তো প্রথমে u কে বাইরে লিখবো, এরপরে v কে ডিফারেন্সিয়েট করব, এরপরে v কে কিছু করব না, u কে ডিফারেন্সিয়েট করব। এবার এটা এক্সাম্পল না দিলে তুমি বুঝবা না। তো দেখো ddx অফ, ধরো আমি দিলাম ddx অফ sin x cos x, তাহলে আমার এখানের মধ্যে দুইটা x এর ফাংশন আছে, একটাকে আমার u ধরতে হবে, একটাকে আমার v ধরতে হবে। তো প্রথমে কি করব, u কে কিছু করব না, v কে ডিফারেন্সিয়েট করব। এরপরে কি করব, v কে কিছু করব না, ডিফারেন্সিয়েট করব কাকে? u কে। মাঝখানে কি বসবে? প্লাস। এরপর আমরা তো ফর্মুলা জানি ddx অফ cos x কি মাইনাস sin x, তাহলে আমার এখানে sin x থাকলো, আবার এখানে এক্সট্রা করে কি আসবে? মাইনাস sin x আসবে। এরপর এখানে কি থাকবে? cos x, ddx অফ sin x, এখানে কি আসবে? আবার cos x আসবে। তাহলে তোমার এখানে আসতেছে কি? মাইনাস sin স্কোয়ার x, আর এখানে কি আছে? cos স্কোয়ার x। তো cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা কিসের ফর্মুলা? এটা cos টয়েস x এর ফর্মুলা। বুঝা গেছে? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তো মূলত আমি এখানে কি শিখাইছি? মূলত আমি এখানে শিখাইছি তোমাকে এই ddx অফ uv এর অ্যাপ্লিকেশনটা। মানে ddx অফ uv হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u। তো এটা কই করলাম? এটা আমরা মূলত এই জায়গায় করলাম। এটা কখন হয়? যখন আমার এখানের মধ্যে দুইটা x এর ফাংশনের প্রোডাক্ট দেয়। যেমন ধরো এখানে x এর একটা ফাংশন হচ্ছে sin x, x এর একটা ফাংশন হচ্ছে কি cos x। আশা করি বুঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, এবার আমরা এরকম সেম আরেকটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে x এর তিনটা ফাংশন দিয়ে ddx অফ u v w। তো এটাও না আগের মতো হবে, আমি দুইটা ফাংশনকে রেখে দিব, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করব। এরপরে আমি প্রথমটা আর শেষ ফাংশনটা রেখে দিব, মাঝখানের ফাংশনটা ডিফারেন্সিয়েট করব। এরপরে আমি দ্বিতীয়টা আর শেষেরটা রেখে দিব আর প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব। একদম সহজ। এটা উদাহরণ দিই আমরা, ddx অফ sin x cos x tan x, এখানের মধ্যে x এর ফাংশন কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটার প্রোডাক্ট। তো এবার আমি কি করব, প্রথম দুইটাকে রেখে দিব, শেষেরটাকে ডিফারেন্সিয়েট করব। এর পরের বার প্রথমটাকে এবং শেষেরটাকে রেখে দিব, মাঝখানেরটাকে ডিফারেন্সিয়েট করব। এর পরের বার মাঝখানেরটাকে শেষেরটাকে রেখে দিব, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব।
ওকে, আসো। ওকে, ওকে, আসো। sin x cos x ddx of tan x, ddx of tan x মানে কি sec square x। এরপরে sin x tan x ddx of cos x, cos x মানে কি মাইনাস sin x, ঠিক আছে। এরপর cos x tan x ddx of sin x কি cos x। এরপর আর করার দরকার নেই, কারণ জিনিসটা আসলে আমি এই তোমাকে অ্যাপ্লিকেশনটা বুঝাচ্ছি, এই ফর্মুলাটা কি জিনিস আর এটার অ্যাপ্লিকেশনটা কি, ঠিক আছে, এটা বুঝাচ্ছি। ঠিক আছে, এটা বোঝানো হয়ে গেছে, এখন আমরা পরের ফর্মুলায় চলে যাবো। 24 নম্বর ফর্মুলা। 24 নম্বর ফর্মুলা কি ddx of u by v, ddx of u by v। তো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলা প্রায় সবাই ভুল করে বা প্রথমে সবার শিখতে একটু কষ্ট হয় ফর্মুলাটা, অথচ এটা কোন আহামরি ফর্মুলা না। দেখো নিচে কি আছে, ভি আছে, তো ভি এর স্কোয়ার দিতে হবে, এদিকে ভি দিয়ে শুরু করতে হবে, ভি এর স্কোয়ার দিতে হবে, এদিকে ভি দিয়ে শুরু করতে হবে। ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তো দেখো তোমার এখানের মধ্যে আগে একটা ফর্মুলা ছিল যেটা ছিল যে ডিডিএক্স অফ ইউভি, ঠিক আছে, আসলে ফর্মুলাটা লিখলাম। তো দেখো দুইটা ফর্মুলার মাঝখানে এখন আমরা কম্পারিজন করব, একটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি, এই যে ডিডিএক্স অফ ইউভি ছিল, এখানে কি করতেছিলাম, প্রথমটাকে রেখে দিচ্ছিলাম, পরেরটাকে ডিফারেন্সিয়েট করতেছিলাম, পরেরটাকে রেখে দিচ্ছিলাম, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতেছিলাম, ঠিক আছে। এরপর এখানে ডিডিএক্স অফ ইউ বাই ভি, এখানে কি হবে, সেটা নিচে আছে ওইটার স্কোয়ার নিচে বসবে, আবার সেটা দিয়ে শুরু হবে ভি ডিডিএক্স অফ ইউ, আর এখানে কি বসবে মাইনাস বসবে ইউ ডিডিএক্স অফ ভি, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইউ দিয়ে মানে এখানে তোমার আসলে যায় আসে না, তুমি চাইলে এটাকেও আগে দিতে পারো, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে আমরা প্রথমটাকে রেখে দিই, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করি, এরপর দ্বিতীয়টাকে রেখে দিই, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করি, আর মাঝখানে প্লাস দিই। আর এখানে কি নিচে যেটা আছে ওটাকে নিচে স্কোয়ার আকারে দিই, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভি স্কোয়ারের বিষয়টা। নাম্বার 2 পয়েন্ট কি, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এই ভি দিয়ে শুরু করার বিষয়টা, উপরে ভি দিয়ে শুরু করতে হবে। নাম্বার 3 পয়েন্ট কি, নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যে মাইনাস, উপরে মাইনাস ব্যবহার করতে হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এটা এক্সাম্পল আমার কাছে অবশ্যই অবশ্যই দিতে হবে, এক্সাম্পল না দিলে বুঝবা না। যেমন ধরো তোমার এখানে কি আছে, ddx of sin x by cos x, ধরলাম ddx of sin x by cos x আছে তোমার কাছে। তুমি এখানে কি করতে পারো, তুমি এখানের মধ্যে cos x থেকে v ধরতে পারো, তাহলে নিচে বসবে কি v স্কয়ার x, নিচে বসবে হচ্ছে v স্কয়ার, নিচে বসবে কি v স্কয়ার, আর উপরে কি v ddx of u, এরপর কি u ddx of v। বুঝে গেছে? বুঝছো বিষয়টা? আচ্ছা আমি বক্স কেন করতেছি খুদে, ঠিক আছে। এরপরে চাইলে তুমি কি করতে পারো, আবার এখানে ফর্মুলা গুলো ভাঙাইতে পারো, ফর্মুলা গুলো ভাঙানোর কোনো কিছু নেই, আমি জাস্ট তোমাকে অ্যাপ্লিকেশন দেখাচ্ছিলাম। ওকে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এরপর এরপরের ফর্মুলায় আসি আমরা, এরপরের ফর্মুলা 25। এরপরের ফর্মুলায় আসি, সেটা হচ্ছে ddx of u plus v। তো u হচ্ছে x এর একটা ফাংশন, v হচ্ছে x এর একটা ফাংশন, মাঝখানে প্লাস আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ডিফারেন্সিয়েশন প্রতিটার আলাদা আলাদা ভাবে হবে, প্রতিটার আলাদা আলাদা ভাবে, আর মাঝখানে প্লাস বসবে। তো বিষয়টা কিছুটা এরকম যে আমার এখানে ধরো অনেকগুলো ইকুয়েশন আছে, সরি অনেকগুলো ফাংশন আছে এক্স এর, ইউ ভি ডব্লিউ, এরপরে ডট 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 চলতেই আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কি এরকম হবে, প্রতিটার ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে হবে, প্রতিটার ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে হবে, প্রতিটার ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে হবে। আর যেহেতু
মাঝখানে প্লাস সাইনটা আছে তাই বলে প্লাস সাইনটা বসবে। এবার মাইনাস সাইনের জন্য কি হয়? মাইনাস সাইনের জন্য আসলে তাড়াহুড়ি কিছু হয় না, ঠিক আছে? মাইনাস সাইনের জন্য তাড়াহুড়ি কিছু হয় না, মানে হচ্ছে যেটা আছে ঠিক ওইটাই হয়। প্লাসের জন্য যেটা হচ্ছে মাইনাসের জন্য ঠিক একই কাহিনী। তোমার এখানের মধ্যে ধরো দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি, তাহলে ddx অফ ইউ মাইনাস ভি কেমন হবে? ddx অফ ইউ মাইনাস ddx অফ ভি। আশা করি বুঝা গেছে। তাহলে আসো এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা একটু পরের পেজে নিয়ে যাই। ওকে, তাহলে ধরো তোমার এখানের মধ্যে কি আছে, এখানে ধরো মাইনাস আছে, এখানে প্লাস আছে, ধরো এখানে আবার মাইনাস আছে, ঠিক আছে? এরপরে ওকে, তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি হবে, এখানে মাইনাস যাবে, এখানে প্লাস থাকবে, আবার এদিকে গিয়ে কি হবে, মাইনাস থাকবে। আশা করি বুঝছো, মানে মাইনাসটা ইটস নট আ বিগ ডিল, ঠিক আছে? প্লাস মাইনাস ইটস নট আ বিগ ডিল। তোমার যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্রতিটা ফাংশনকে আলাদা আলাদা করে ডিভাইড, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। যেই ফাংশনের আগে প্লাস ছিল তার ডেরিভেটিভের আগে প্লাস বসবে, শেষ, সিম্পল। যে ফাংশনের আগে মাইনাস ছিল তার ডেরিভেটিভের আগে মাইনাস বসবে। যেটা একটা উদাহরণ আমরা চাইলে দেখতে পারি এভাবে, যে ddx অফ, ধরো তোমার এখানে কি আছে, sin x প্লাস cos x মাইনাস tan x প্লাস cot x, যদি এরকম থাকে তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো ddx অফ sin x প্লাস ddx অফ cos x, লিখতে পারো এরপরে মাইনাস ddx অফ tan x, এরপরে লিখতে পারো প্লাস ddx অফ cot x, লিখতে পারো। ওকে, তাহলে এটা 26 নাম্বার গেল। এবার 27 নম্বরে আসি আমরা। ওকে, 27 নম্বর ফর্মুলা। মোটামুটি এতটুকুই ফর্মুলা, এগুলোই মোটামুটি ফর্মুলা, এছাড়াও তো ফর্মুলা নাই। তা আমরা এখন ডিফারেন্সিয়েশনে চলে আসি, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে আসি, কিছু ডিফারেন্সিয়েশন আমরা করি। ছাব্বিশ, হ্যাঁ এখন হচ্ছে 27। আচ্ছা না, ফর্মুলা ছিল যে 26, ম্যাথ কত নাম্বার করছিলাম লাস্ট? 40, ঠিক আছে? তাহলে ম্যাথ অন করবো কত নাম্বার? 41 নাম্বার ম্যাথ করবো এখন, 41 নাম্বার ম্যাথ। একটু ম্যাথ গুনতেছি, দেখতেছি আসলে আমার ডিফারেন্সিয়েশন আমি কয়টা ম্যাথ নিছি, এই জিনিসটা গুনতেছি আসলে। আচ্ছা আসো, তাহলে আমরা প্রথম ডিফারেন্সিয়েশনের ম্যাথে যাই। ddx অফ, ধরো তোমাকে কিসের ডিফারেন্সিয়েশন করতে বলছে, ধরো তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে এটা 3x টু দি পাওয়ার 5 প্লাস 5x স্কোয়ার, এরপরে ধরো তোমাকে দিছে মাইনাস টোয়াইস এক্স প্লাস 10, তোমাকে ধরো এটা ডিফারেন্সিয়েশন করতে দিছে। তো এটা ডিফারেন্সিয়েশন করা মানে কি, ddx অফ যেটা দিছে সেটা কি দিছে, 3x টু দি পাওয়ার 5 প্লাস 5x স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 10। তাহলে আমরা কি জানি, আমরা জানি ddx অফ u প্লাস v প্লাস w মাইনাস x, এরকম কিছু থাকলে দিন শেষে কি হয়, প্রতিটা ফাংশনকে x আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে, প্রতিটা ফাংশনকে x আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে, এবং প্রতিটা ফাংশনের আগে যে চিহ্নটা ছিল সেই ফাংশনের ডেরিভেটিভের আগেও সেই চিহ্নটা থাকে। মনে আছে? আশা করি মনে আছে। তো এই ফর্মুলাটা আসলে লিখে দেওয়ার কিছু নাই, এটা তোমার মনে আছে, এটা লিখে দেওয়ার কিছু নাই। তো আমরা এখানের মধ্যে লিখি ddx অফ 3x স্কোয়ার। তো এখানে ddx কি করবে, এই প্রতিটার উপর আলাদা আলাদা করে কাজ করবে। তাহলে ddx অফ 3x টু দি পাওয়ার 5 প্লাস ddx অফ 5x স্কোয়ার মাইনাস ddx অফ টোয়াইস x প্লাস ddx অফ 10। তো আসো আমরা এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি। প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ddx অফ কনস্ট্যান্ট ইনটু ফাংশন অফ x। এমন হলে কি হয়, এমন হলে কনস্ট্যান্ট বের হয়ে আসে, কনস্ট্যান্ট বের হয়ে আসে এবং ডিফারেন্সিয়েশন হয় শুধুমাত্র ফাংশনের। তো এখানের মধ্যে আমার 3 হচ্ছে কনস্ট্যান্ট, ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার 5, তার মানে আমার এখানের মধ্যে 3টা বের হয়ে আসবে, আমার এখানের মধ্যে 3টা বের হয়ে আসবে, এরপর ডিফারেন্সিয়েশন কার হবে, x টু দি পাওয়ার 5 এর হবে। আসো, ঠিক একই কেস আমার এখানে 5টা হচ্ছে কনস্ট্যান্ট, তাই বলে 5 বের হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হবে কার, ডিফারেন্সিয়েশন হবে x স্কোয়ার এর। ঠিক একইভাবে আমার এখানে 2টা বের হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হবে কার, ডিফারেন্সিয়েশন হবে x এর। ঠিক একইভাবে এখানে, আচ্ছা না এখানের মধ্যে কি, দেখো আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ddx অফ কনস্ট্যান্ট, ddx অফ কনস্ট্যান্ট সমান সমান কি 0, তার মানে কি আমার এখানে কি আসবে,
এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 0, এখানে আসবে হচ্ছে 0। ঠিক আছে, এরপর আসো আমাদের কোন ফর্মুলা আসে এখানে দেখো। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n হলে কি হয়, পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, পাওয়ার সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়, পাওয়ার সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়। তাহলে দেখো আমার x টু দি পাওয়ার 5, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে, প্লাস 5, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এরপরে -2। এখানে তো ddx অফ x, তো আমরা জানি যে কোনো কিছুকে যদি নিজেকে দিয়ে ডিফারেন্সিয়েট করানো হয় তাহলে কি আসে, 1 আসে। তার মানে আমার এখানে কি আসবে, ddx অফ x এর পরিবর্তে 1 আসবে। তো আগে কি আছে 2, তো 2 টাই থাকলো এখানের মধ্যে। তারপর আমার এখানের মধ্যে অ্যান্সার কি আসতেছে দেখো, আমার এখানে আসতেছে 15x টু দি পাওয়ার 4 প্লাস 10x মাইনাস 2। বলো বুঝছো কিনা, এটা কি বুঝছো, যা করছে এটা কি বুঝছো? ভেরি গুড। ওকে, চলো পরের ম্যাথে যাই। ওকে, পরের ম্যাথটা কি, পরের ম্যাথটা হচ্ছে আমার আহ, পরের ম্যাথটা হচ্ছে 5 ln x মাইনাস cot x, 5 ln x মাইনাস cot x। ঠিক আছে, তাহলে আমরা ddx অফ 5 ln x মাইনাস cot x দিব। ওকে, তাহলে দেখো আমার এখানে কি হবে, এই দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করানো হবে, এই দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করানো হবে, এই দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করানো হবে। তোমার এখানে কনস্ট্যান্টটা বের হয়ে আসবে ddx অফ ln x, তোমার এখানের মধ্যে ddx অফ cot x। ঠিক আছে, তো ddx অফ cot x কি, মাইনাস কোসেক স্কয়ার x। ddx অফ cot x কি, ddx অফ cot x কি জিনিস, মাইনাস কোসেক স্কয়ার x, মাইনাস কোসেক স্কয়ার x। তার মানে আমার এখানে কি হবে, এই প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এরপর এখানে আসবে হচ্ছে কোসেক স্কয়ার x। ঠিক আছে, এরপরে দেখো তোমার কনস্ট্যান্ট বের হয়ে গেছে এই ফর্ম এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমি আর কোন ফর্মুলা ইউজ করছি, ওই ফর্মুলা ইউজ করছি, দ্যাট ddx of constant into function of x is equals to constant ddx of function of x। তাহলে দুইটা ফর্মুলা ইউজ করা হয়েছে। আমি লাইনগুলোর আগে লিখে দিব যে লাইনগুলোতে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা লিখে দিব। ওকে, খুব ইজি ইজি জিনিস এগুলো, এগুলো এগুলো কত হামারি কিছু না, এগুলো হচ্ছে মূলত তোমাকে ডিফারেন্সিয়েশন শেখানোর জন্য এইসব জিনিস পড়াচ্ছি না, এগুলো কেউ পড়ায়ও না। আসো, তো ddx of ln x, তো ddx of ln x এটাও একটা ফর্মুলা। ddx of ln x কি, ddx of ln x হচ্ছে 1 by x। ঠিক আছে, 1 by x। তো আমরা এখানের মধ্যে কি লিখতে পারি, 5 ইন্টু 1 by x প্লাস কোসেক স্কয়ার x, এটাই হচ্ছে অ্যান্সার। বলো হচ্ছে কিনা। আসো 42 গেল, 43 করি, 43। আসো 43 নাম্বার, এটা হচ্ছে 3 রুট ওভার x cos x মাইনাস 7। ঠিক আছে, তাহলে আমি যদি এখানের মধ্যে ddx করি, ddx অফ 3 root over x cos x minus 7, তাহলে কি হবে, ddx অফ, প্রথমে দেখো এটা মাইনাস, তো তাহলে দেখো প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করব, এরপরে এটাকে ডিফারেন্সিয়েট করব, এরপর আসো। তো আমরা কি জানি, আমরা জানি ddx অফ কনস্ট্যান্ট ইনটু ফাংশন অফ x যদি থাকে, তাহলে আমার এখানে কনস্ট্যান্টটা বের হয়ে যায়, আমার এখানে মধ্যে কনস্ট্যান্টটা বের হয়ে যায়, এবং ফাংশন অফ x যেটা আছে, ফাংশন অফ x যেটা আছে এটাকে কি করা হয়, এটাকে ডিফারেন্সিয়েট করা হয়। এরপরে আমার এখানে যদি ddx অফ কনস্ট্যান্ট থাকে, আমার এখানের মধ্যে যদি ddx অফ কনস্ট্যান্ট থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি কনস্ট্যান্ট কে 3, তাহলে 3 বের হয়ে যাবে, তারপর আমার কি হবে ddx অফ রুট ওভার x ইন্টু cos x। এরপর আমার এখানে কি কনস্ট্যান্ট আছে কি 7, তাহলে ddx অফ কনস্ট্যান্ট কি 0, তার মানে আমার এখানে কি আসবে, 0 আসবে। আসো, তাহলে পরের লাইন এতটুকুই বাকি আছে, পরের লাইন এতটুকুই বাকি আছে। আসো, ঠিক আছে, আসো। এরপরে দেখো আমার এখানের মধ্যে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ddx অফ u ইন্টু v।
তাহলে এটা কি হয় u ddx of v প্লাস v ddx of u, ঠিক আছে? ওকে, তো বল, আমাদের ভার্সিটিতে ল্যাব চলতেছে, তো ল্যাব নিয়ে একটা কল আসছিল যেটা ধরতে হইছে। তো আসো, তোমার এখানের মধ্যে কি থাকলো, ddx of uv হবে, ঠিক না? তাহলে ddx of যদি uv হয়, এখানে যদি ddx of uv হয়, তাহলে তোমার এখানে থাকবে 3, আর এখানে থাকবে কি u ddx of v, u ddx of v, v কি জিনিস, v হচ্ছে এখানে মধ্যে cos x, এরপরে কি হবে প্লাস v ddx of u cos ddx of root over x। তো তোমার এখানের মধ্যে ফর্মুলা গুলো বসাতে হবে, তুমি root over x বসাও, ঠিক আছে? এরপর ddx of cos x, ddx of cos x কি মাইনাস sin x, এরপর কি আছে cos x, এরপর হচ্ছে ddx of root over x, ddx of root over x কি 1/2 root over x, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, বুঝা গেছে? আজকের ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ। আগামীকালও ইনশাল্লাহ ক্লাস নিব, আগামীকাল সন্ধ্যা, আচ্ছা না আগামীকাল সন্ধ্যা 7টা না, আচ্ছা আগামীকাল ক্লাস নিতে না পারলেও রেকর্ডিং দিয়ে দিব।